ছোটোবেলা থেকে আসলে লেখা লিখি, তখন তো প্রফেশনালি লিখতাম না, তখন নিজের খেয়ালে আসলে লিখতাম। আর এখন তো হচ্ছে প্রফেশনালি লিখি, সেটা খুবই কম, মানে খুবই ক্লোজ যারা আছে কাছের মানুষজন, তাদের বা আমি আগে বুঝি আসলে সিনেমা লেখার ক্ষেত্রে, স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, বা কোনো কোনো সিনেমার হয়তো বা ডায়লগ লিখে দিচ্ছি, কোনোটা স্ক্রিন প্লে করে দিচ্ছি। হ্যাঁ, তো নট অনলি দেশের বাইরেও অনেক সময় অনেক প্রজেক্টের আসলে কাজ করে দিই। হ্যাঁ, এই তো চলছে। আবার মাঝে মধ্যে কোনো কোনো সিনেমা হয়তো বা টাইটেল ট্র্যাকটাও লিখে দিই, যেটা আমি খুবই হিডেন রাখি আসলে ব্যাপারটা। কিন্তু স্পেশালি টাইটেল ট্র্যাকটা লিখে দিই, বিকজ ওই রোমান্টিক সং আমি আসলে লিখতে পারি না। ঠিক আছে, রোমান্টিক সংটা লিখতে পারি না। স্যাড রোমান্টিকটা আমি লিখতে পারি, স্যাড রোমান্টিকটা আমি লিখতে পারি, কিন্তু রোমান্টিক সঙ্গে আমি লিখতে পারি না। হার্ট সংলা সেটা লিখতে পারি, টাইটেল সংটা এটা লিখতে পারি। চলছে আর কি সব, তবে ওটা একদমই হিডেন থাকে, খুব বেশি প্রচার আসলে আমি করি না ওটার, গান লেখাটার ক্ষেত্রে। শিরোনামের পরে আসলে ভাবনাটা আছে, নতুন আরও একটি আমার স্ক্রিপ্টের কাজ চলছে এখন, কনসেপ্ট রেডি, ওটা লাইন আপ চলছে নতুন একটি সিনেমার, যেটা আমি শিরোনামের কাজটা ক্যামেরাটা ক্লোজ করে ওটা পোস্ট প্রোডাকশানে দিয়েই আমার প্রি প্রোডাকশানটা আসলে শুরু হবে। তবে মানে সেটা যে কোনো সময় আসলে শুরু করে দিব, কারণ আমি শুরু করার আগে তো বলি না। হ্যাঁ, মানে শুরু করে দিয়ে শেষের দিকে বা শেষ করে তারপরেই আসলে বলি। তো ওটাও আসলে চলমান, একদমই পাইপলাইনে আছে আমার কাজটা। এর বাইরে যদি সিনেমা নিয়ে প্ল্যানিংয়ের বলেন, তো তাহলে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা সেটা জানেনই, তো দিন দিন ভালোর দিকেই যাচ্ছে। আর আমরা যারা হচ্ছে কী বলবো, নবীন পরিচালক যারা আছে, নির্মাতা আছি, তাদের তো অবশ্যই অনেক বেশি একটা দায়িত্ব আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো নিজের রেসপন্সিবিলিটি আছে চলচ্চিত্র নিয়ে কাজ করা এবং এটা নিয়ে ভাবার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে নিজেকে নিজেকে যেমন ডেভেলপ করার চেষ্টা করছি, তেমনি এটা নিয়ে ভাবছি আসলে সামনের দিনগুলোতে। অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ হচ্ছে আপনি সিনেমা মানেই কমার্শিয়াল। হ্যাঁ, তো আমি বলছি যে ফরম্যাটেড একটা সিনেমা আছে, এরপর আর্ট ফিল্ম বলি বা আরবান বলি না কেন, সবগুলোই আসলে কমার্শিয়াল সিনেমা। তার মধ্যে যে নারী কেন্দ্রিক সিনেমা বা আমাদের যে মিডিল ক্লাসের দর্শক যেটা ছিল, আমাদের অডিয়েন্সে যে ছিল সিনেমার, সেটা অনেক দিন যাবৎ আমাদের ইন্ডাস্ট্রিতে অফ ছিল। কিন্তু লাস্ট কয়েকটা বছর ঈদে এবং ঈদ ছাড়াও যে বিকল্প ধরনের চলচ্চিত্র বা অন্যান্য সময় যেসব আমরা সিনেমাগুলো দেখেছি, তার মধ্যে কি বলবো, পরাণ আছে, হাওয়া আছে, এরপর আরও অনেকগুলো সিনেমা আছে পরস্পর। আমরা আয়নাবাজি দেখেছি, কমার্শিয়ালের পাশাপাশি আমাদের শাকিব খান ভাই কি বলবো, তার সিনেমা যেভাবে দর্শক হুমড়ি খেয়ে দেখে, সেটার বাইরেও যখন অন্য অনেক সিনেমাগুলো হচ্ছে আসছে, সেই সিনেমাগুলো যে বিজনেস করছে, সেটা একটা আশার দিক। কারণ কি, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো সিনেমা দরকার। একা শাকিব ভাই ইন্ডাস্ট্রিটাকে কত দূর নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, তার সঙ্গে তার আরও কম্পিটিটরও দরকার। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও হিরো দরকার, আরও হিরোইন দরকার, আরও ভালো অভিনেতা অভিনয় শিল্পী দরকার, এবং আরও ভালো মেকার্স দরকার, যারা ভিন্ন ভিন্ন চিন্তা নিয়ে ভিন্ন ধরনের গল্প নিয়ে আসলে আমরা ওয়ার্ল্ডের যে সিনেমাগুলো দেখি, এখন ঘরে বসে মোবাইল আমরা দেখতে পারি। পার্শ্ববর্তী দেশ যদি ভারতের কথা বলি, সেই দেশে হচ্ছে বিকল্প ধরনের অনেক চলচ্চিত্র হচ্ছে। তো সেই জায়গা থেকে যে আপনি সিনেমার নামগুলো বললেন যে নারীকেন্দ্রিক সিনেমাগুলো হচ্ছে, সেই নারীগুলো সিনেমা অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই, এবং এটা আরও বেশি বেশি হওয়া উচিত। সেক্ষেত্রে আমি প্রডিউসারদেরকে বলবো, যারা প্রডিউসার আছে বা প্রোডাকশন কোম্পানি আছে, বিশেষ করে যারা কর্পোরেট সেক্টর আছে, কর্পোরেট সেক্টরে যেসব কোম্পানিগুলো যারা স্পন্সার্স করেন, মানে চাইলে তারা কিন্তু ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো যেভাবে তারা কর্পোরেট সেক্টরগুলো সিনেমাতে, মেইন স্ট্রিম সিনেমাতে প্রডিউস করে বা এগিয়ে আসে, ওনারা আসলেও আসতে পারেন। তাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির অনেক বেশি উপকার হবে। যারা এই কর্পোরেট সেক্টরের নাটকের ক্ষেত্রে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি বলবো প্রচুর পরিমাণে ব্র্যান্ডিং করে, বা ওয়েব সিরিজের কথা বলি বা ওয়েব ফিল্মের কথা প্রচুর করে, তো তারা সিনেমায় যে করে না সেটা না, করে, তবে সেটা খুবই কম, মানে হাতে গোনা। তবে তারা যদি হচ্ছে মানে সুষ্ঠুভাবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে, ভালো মেকার্স নিয়ে, ভালো অভিনয়শিল্পী নিয়ে, ভালো রাইটার্সদের গল্প নিয়ে যদি সিনেমাতে এগিয়ে আসে, তাহলে সিনেমাটা অবশ্যই ডেভেলপ করবে। অন্যান্য দেশে যেটা আমরা দেখছি, সেটা আমাদের দেশেও সম্ভব। বাণিজ্যিকভাবে সফল হচ্ছে, তার কারণটা হচ্ছে এখন তো আসলে আপনি দু ধরনের বাণিজ্যিক সফলতা নির্ভর করে এখন চলচ্চিত্রে। সেটা প্রথমটা হলো যে দর্শক দেখছে, যেটা আমরা শাকিব ভাইকে দেখি। শাকিব ভাইয়ের সিনেমা মানে হচ্ছে আপনার, মানে কি বলবো, একদম পকেটের টাকা মানুষ খরচ করে দেখছে। এরপর অন্যান্য যে সিনেমাগুলো লাস্ট ঈদে যেটা আমরা জঙ্গলিটা দেখলাম, জঙ্গলিটা মানুষ দেখছে। এরপর হচ্ছে সঞ্জয় সমদ্দার যে একটা ইনসাফ সিনেমা, এটাও দেখেছি, এবং উৎসব তো ব্যাপকভাবে মানুষ দেখেছে না। এই যে মিডিল ক্লাস, হায়ার ক্লাস বা লো ক্লাস, সব শ্রেণীর মানুষের জন্য আমরা যখন মাঝে মধ্যে অনেক সময় ভুল করে ফেলি, শ্রেণীকরণ করে ফেলি একটা সিনেমা সবার জন্যই হচ্ছে, যার যেটা পছন্দ সে সেটাই দেখবে। কিন্তু আমরা কি করছি, যেমন একজনকে টেনে তুলতে আরেকজনকে খাটো করে ফেলছি। তো যার যেটা পছন্দ সে সেটা দেখবে। যেমন আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমাকে যদি কখনো বলেন যে সায়েন্স ফিকশন আপনি একটা মুভি বানান, আমি হয়তো ওইদিকে হাঁটবই না, কারণ আমার খুব বেশি সায়েন্স ফিকশনের মুভিটা ভালো লাগে না। তো এটা আমার পছন্দের কথা আমি বললাম এক্সাম্পল হিসেবে। তো যে যে জনারে মুভি করছে তাকে ওই মুভিই করতে দেয়, সেই জায়গাটাই সেরা হোক। পাশাপাশি অন্যান্য যে
ঘরনা চলচ্চিত্র হচ্ছে, যে ধরনের চলচ্চিত্র হচ্ছে সেগুলোতে পরস্পরে আসবে এবং বাণিজ্যিকভাবে সফল হবে। বাণিজ্যিকভাবে সফলতার আরেকটা ব্যাপার যেটা বললাম, শুধু টিকিট কেটেই যে পয়সা দিয়ে মানুষ দেখছে সেটার যে টাকাটা প্রফিটটা ঘরে তুলছে সেটাও না। এখন তো সিনেমা বিক্রির অনেক জায়গায় বেড়ে গেছে। ওটিটি প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ওভারসিজ রাইটস আছে, স্পন্সর্স আছে, হল আছে। হ্যাঁ, এসব মিলিয়ে না যদি সঠিকভাবে প্ল্যান করে কোনো নির্মাতা প্রতিষ্ঠান, প্রডিউসার বা ইনভেস্টর যেটাই বলি না কেন, যদি নামে, তাহলে সিনেমা লস যাওয়ার আসলে আমি কোনো সম্ভাবনা দেখি না। আর যদি কেউ চিন্তা করে না আমি পিকনিক করব, আমি একটা সিনেমা বানালাম, আমি খুব ফেম করব, আমার যেখানে যেটা খরচা হবে আমি তার থেকে ওভার করব, সেটা দোষ কিন্তু ইন্ডাস্ট্রি মানুষ নিবে না, বা সেটা দোষ দিতে পারবে না। আমাদের মার্কেটে যে পর্যন্ত হচ্ছে টাকা খরচ করে উঠে আসবে, সেই মার্কেট অনুযায়ী সিনেমা বানালে আসলে উঠে আসবে। জমির দাম বেড়ে গেছে, আপনি জানেন, প্রচুর পরিমাণে জমির দাম বেড়ে গেছে। হ্যাঁ, মানুষ এখন হচ্ছে মানে যে জায়গাটা আগে যে জমিদার ছিল সেখানে মানুষ এখন ওই একই জমি মানুষ বিভিন্ন পারপাসে ব্যবহার করছে। আগে মানুষ মানে আগে এমন একটা সময় ছিল যে যদি বলি একটা পরিবারে একজন হয়তো বা রোজগার করতেন, কিন্তু সেটার ফলাফল সবাই ভোগ করতেন। কিন্তু এখন একই পরিবারে পাঁচজন যদি থাকেন, তেমন দেখা যায় চারজন বা পাঁচজন অনেক সময় রোজগার করেন। তার মানে কি, এই যে বিভিন্ন পারপাসে ব্যবহৃত, তেমনি এখন জমি শুধুমাত্র হলের জন্য না, কেউ এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং করছে, কেউ এখানে শপিং মল করছে। তবে যারা এটা করছে তারা বাণিজ্যিকভাবেই করছে। এবং দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, হলগুলোর টাকা কিন্তু যারা হচ্ছে সিনেমা হলগুলো করেছে, ঠিক আছে, মানে বিজনেস করেই আসলে হলগুলো ডেভেলপ করছে, তাদেরও দোষ নেই। আসলে দিনের পর দিন বা কত টাকা লস দিয়ে বা তারা সিনেমা চালিয়ে রাখবে। তবে বেশি বেশি সিনেমা হলে, ভালো ভালো যদি সিনেমা হয়, হ্যাঁ, তাহলে আমি বলবো যে এই মানে ক্ষতিটা অন্তত তারা পুষিয়ে উঠতে পারবে। এই ক্ষেত্রে আমি হচ্ছে সাকিব ভাইকে অবশ্যই বলবো, ব্যক্তিগতভাবে আমি তাকে বলবো যে ভাইয়া, আপনার আসলে আরও বেশি মানে ঈদের বাইরেও আপনার বছরে আরও 2-3টা ছবি করা উচিত, যেন হল মালিকরা আসলে বেঁচে থাকতে পারেন, বা হল মালিক আপনার আশায় তো থাকেন, অন্তত আপনার সিনেমাগুলো হলে মানুষ দেখবে। সাথে সাথে অন্য যারা হিরোরা আছেন তাদেরকেও যদি সঠিকভাবে প্রেজেন্ট করা হয়, ভালো সিনেমা আসে, এবং এই যে বললে নারীকেন্দ্রিক গল্প হচ্ছে, প্লেক্সে যাচ্ছে মানুষ, তাহলে পরে বাণিজ্যিকভাবে সফল হবে। হলগুলো বন্ধ ঠেকাতে পারবেন না, কারণ এখন জমির ভ্যালু বেড়ে গেছে। তো সেই সব জায়গায় যদি মালিকেরা চান যে আমরা এখানে একটা মাল্টিপ্লেক্স করব, হ্যাঁ, আমরা এখানে একটা 200 সিটের একটা সিনেমা হল করবো, তাহলে কিন্তু করতেই পারেন। সেটা এখন তাদের ব্যাপার, আমি তো জোর করে আটকে রাখতে পারবো না। এবং তাদের বিজনেসে যদি লস যায়, সেটা আমি আপনাকে আটকে রাখতে পারবো না, কোনোভাবেই পারবো না।